হোসাইন রাদিয়াল্লাহু কেন্দ্র করে এই শিয়ারা যে বাড়াবাড়ি করেছে, এই ইরানের লোকেরা যে বাড়াবাড়ি করেছে, এর ইতিহাস পড়ে আসতেছি। তার আগে আসুন যে তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হৃদয় বিদারক ঘটনা যে ঘটানো হয়েছে, এটা আমাদের অবশ্যই অন্তরের ভিতরে আমাদের পীড়া দেয় বা অন্তরের ভিতরে আমরা কষ্ট পেয়ে থাকি। কিন্তু কি আপনি ভুলে গেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের বংশধর, তিনি একজন, তারা যথেষ্ট সম্মানিত, তাদের মর্যাদা ফজিলত রয়েছে। কারণ আমরা বলি হাসান ও হোসাইন সাবাব আহলিল জান্নাহ, তারা জান্নাতের সর্দার, তাদের ফজিলত রয়েছে। কিন্তু কি তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপরে কি সম্মানিত? তারা কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার উপরে কি সম্মানিত? তারা কি ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে কি সম্মানিত? তাহলে আপনি ইতিহাস দিয়ে তাকিয়ে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, এটা কি আমাদের জন্য কষ্টের জিনিস নয়? আমাদের যে রাসূলকে আমরা মহব্বত করি, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেছে। আপনার প্রশ্ন আসতে পারে, তারা তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। কষ্টের বিষয় হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতরত অবস্থায় তাকে আবু লুলু তাকে খঞ্জর দিয়ে হত্যা করেছে। এটা কি আমার আপনার জন্য হৃদয় বিদারক নয়? তিনাকে হত্যা করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআন তেলাওয়াত করা অবস্থায় তিনাকে তরবারির আঘাত করে দুনিয়া থেকে তিনাকে বিদায় করে দেওয়া হয়েছে। এটা কি আমাদের জন্য হৃদয় বিদারক নয়? তাহলে তাদেরকেও হত্যা করা হয়েছে, এটাও আমাদের জন্য কষ্টের বিষয়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তাকেও আঘাত করা হয়েছে, এটাও কষ্টের বিষয়। তারপরে কেন ওমর ফারুক রাদিয়াল্লাহর বিষয় আজকে আমরা তাজিয়া করলাম না? আজকে আমরা ওসমান রাদিয়াল্লাহর বিষয়ে তাজিয়া করলাম না, কোন আহলে সুন্নাত ওয়াল জামাত করলো না। তাহলে বোঝা যাচ্ছে ইসলামে কোন তাজিয়া মিছিলের নামে কোন এই হাইলাইট করার কোন সুযোগ নেই। তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা আমাদের জন্য কষ্টের বিষয়, কিন্তু এটা পালনের বিষয় নয়। সব কতদিন পালন করবে? উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন মানুষ শোক পালন করবে মৃত্যুবরণ করলে 3 দিন, 3 দিন শোক পালন করবে। আজকে সুন্নাহ উঠে গেছে আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে সুন্নাহ উঠে গেছে। যদি দেখা যায় আমার বাবা মৃত্যুবরণ করেছে, তাহলে আমার পাশের পরিবারে যারা আছে তারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। 3 দিন তারা আমাদের এই শোক পালনের জন্য, তারা আমাদের জন্য, আল্লাহ রাসূল বলছে, তাদের বাড়িতে চুলা ধরবে না। এটা ছিল সুন্নাহ। তার পরিবারের বাদে যারা পাশে রয়েছে তারা